আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ইলিশ মাছের আচার। ইলিশ মাছের আচার এটা রিসেন্টলি সব জায়গায় ভাইরাল হচ্ছে, এটা অনেকজনই সেল করতেছে। আমাকে মানুষ বলতেছে আপু সেল করেন কিনা, আমি ইলিশ মাছের আচার কেন সেল করব। সো অনেকজনের বলতেছে আমাদের ভালো লাগে না এই সেই। সো আজকে তোমাদের আমি সহজভাবে রেসিপি দেখাবো আমার আম্মুর রেসিপিতে। সো এখানে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আমি মাথা লেজাটা কেটে নিয়েছি। তারপর আমি একটা প্যানে প্রায় 1 কাপের মতো তেল দিয়েছি, 1 কাপের বেশি ছিল। তার সাথে আমি একটু সরিষার তেল দিয়েছি। এই তেলের মধ্যে আমি ইলিশ মাছটা ভেজে নিব। অনেকজন ভাপে দেয়, বাট আমি এটা ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে। তারপর এখানে একটা পেস্ট করে নিব। আমি শুকনো মরিচ ভিজিয়ে রেখেছিলাম পানিতে, তার সাথে পেঁয়াজ আর রসুন আর ঝালটা পরিমাণ মতো দিবা, আর তার সাথে সাদা আর কালো সরিষা, এগুলো সব কিছু আমি পেস্ট করে নিব। আর আমার এই সুন্দর কুর্তিটা মায়ার থেকে, বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় না, বাট ওয়ার্ল্ড ওয়াইডে সব জায়গায় দেওয়া হয়। বাই দ্য ওয়ে, আমার এই ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে, একদম কড়া করে ভেজেছি। এই সেম তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে প্রায় আমি বড় একটা বেশি পেঁয়াজ নিয়েছি, বেরেস্তার মতো করে নিতে হবে। এর মাঝে ইলিশ মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে, বড় বড় কাঁটা, ওগুলো বের করে ফেলতে হবে। পরে আমরা এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। তো এটার কাটা যা আছে সব কিছু গ্রাইন্ড করে নিতে হবে, মাথা লেজা যা আছে। তো পেঁয়াজের মধ্যে এখানে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো। যখন এরকম কালার আসবে তখন আমি যে মরিচের পেস্টটা করেছি সেটা দিয়ে দিব। এটা দিয়ে আমি আবার এটাকে কষাতে থাকবো সামান্য পানি দিয়ে। যত কষাবা তত মজা হবে। তারপর কষানোর পর তেলটা ছেড়ে দিবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আমি দিয়ে দিব। তারপর যে লেজ, তারপর মাথা, এগুলো আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। মচমচা করে ভাজতে হবে, তাহলে সুন্দর মতো গ্রাইন্ড হবে। তো এখানে আমি কষাতেই আছি প্রায় 15 থেকে 20 মিনিট, এটাকে কষাতেই হবে সামান্য পানি দিয়ে। তারপর মাছের যে পেস্টটা করে রেখেছিলাম গ্রাইন্ডারে, সেটা দিয়ে দিচ্ছি। বেশি পানি দেওয়া যাবে না, খুবই অল্প। তো এখানে আমি অর্ধেক এরকম পেস্ট করে নিয়েছি, আর অর্ধেক হাতে আমি কাটা বেছে নিয়েছি। তো এটার টেক্সচারটা একটু বেশি মিক্স থাকবে, আবার একটু মুখে দানা দানা লাগবে। তারপর এখানে আমি একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি কালার আনার জন্য। তোমরা চেষ্টা করবে একদম লাল কালারের শুকনো মরিচ ইউজ করতে। তারপর এক্সট্রা মাছটা যে আমি কাটা বেছে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি সামান্য। আবার একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, আর রসুনটা একদম লাস্টে দিতে হবে, এরকম চাক করে কেটে। তারপর এখানে আমি একটু তেঁতুলের মার দিয়ে দিয়েছি সামান্য। তো এই জিনিসটা টক ঝাল মিষ্টি থাকবে যেহেতু এটা আচার। আর তারপর একটা সুন্দর ফ্লেভার আনার জন্য আমি লেবু পাতা দিয়েছি। তোমরা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারো, দেওয়ার দরকার নেই। আর সামান্য চিনি দিয়ে দিয়েছি। এখন আমি আবার এটাকে মিক্স করব, কষাতেই থাকবো। তারপর আমি লাস্টে একটা ফোড়ন টাইপ করব, তার জন্য আমি একটু সামান্য সরিষা তেল নিয়েছি। সেখানে আমি শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো আর কাশ্মীরি চিলি পাউডার যেটা থাকে সেটা হালকা একটু মিক্স করে এটা আমি দিয়ে দিব। সো এই আচারের ফ্লেভারটা একটু মশলার ভাজা ভাজা একটা ঘ্রাণ আসবে। সো এই তো আমার ইলিশ মাছের আচার রেডি। তোমরা এটা স্টোর করতে পারো। তোমরা যদি বেশি দিন স্টোর করতে চাও তাহলে অবশ্যই ভিনিগার অ্যাড করবা। আর যদি তাড়াতাড়ি খেয়ে ফেলতে চাও তাহলে আর ভিনিগার অ্যাড করা লাগবে না। ট্রাস্ট মি, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যারা শুটকি পছন্দ করো না, শুটকির যে একটা স্মেল থাকে, তারা এরকম বানিয়ে খেতে পারো। ট্রাস্ট মি, এটা লাগলে আর কোনো তরকারি লাগবে না, এত মজা, যা বলার বাহিরে। সো অবশ্যই এটা ট্রাই করে আমাকে জানাবা কেমন হয়েছে। বাই।